সো হে গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আর ভালো আছেন। চলো এই মহান ব্যক্তিরা নিয়ে কিছু কথা বলা যাক। পরিষ্কার কথা বলছি, লক্ষ্য রাখবে যে কারা কারা যদি আইএসএফ এ ভোট দেয় ধরা পড়ে। চাচা, তোমার দল কি তাহলে এইটা শিখায় যারা যারা আইএসএফ এ ভোট দিবে তাদের উপর অত্যাচার করো? কেন তোমার আইএসএফ এর ছেলেদের উপরে এত খুব বুঝতে পেরেছি। আমাদের নওশাদ ভাইজান তোমাদের মুখোশগুলো খুলে দিচ্ছে তাই। তার কিন্তু লক্ষ্মী ভান্ডারটা চিকিয়ে মারবো। কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে? তো বলে কি চাচা, তুমি কি ঘরের থেকে টাকা এনে আমাদের মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ? এসব কথা চাচা আপনার মুখে মানায় না। চাল বন্ধ হবে। চাচা এ কথা বলো না, রেশন বন্ধ করে দিলে আমাদের মতন গরিব মানুষরা খাবে কি তাহলে? কি ভাইরা, আপনারা এবার কি করবেন? এই চাচা বলতেছে তো সুবিধা বন্ধ করে দিবে আইএসএফ ভোট দিলে। হিসাব বন্ধু, যা যা সুযোগ সুবিধে সরকারি সুযোগ তার কিন্তু বন্ধ হয়ে যাবে। যেরকম আঙুল নেড়ে বলতেছে মনে হচ্ছে দিদি সব ক্ষমতার হাতে তুলে দিয়েছে। চাচা তুমি যদি রেশন আমাদের বন্ধ করে দাও তো প্রথম ভিক্ষাটা করবো তোমাদের বাড়ির সামনে গিয়ে আমরা। তুমি খাবে সরকারের আর গান গাবে নওশাদে। সরকার আমাদের খাওয়াচ্ছে না চাচা, তুমি আমাদের গালে তুলে খাওয়াচ্ছ, সেই জন্য তোমার গানটা গাইতে হবে, নওশাদ ভাইয়ের নয়। কারণ নওশাদ ভাই সাথ দিলে কদিন পরে আমাদের থালা নিয়ে রাস্তায় বসতে হবে। তাই আমরা আইএসএফ এর কর্মীরা সবাই ভাবছি কি করব, তোমার সাথ দিব না নওশাদ ভাইয়ের সাথ দিব। নওশাদের কাছে তুমি মাদলি দিতে পারো। চাচা ভূতে পালে কিন্তু ঝাড়ানি পরে হুজুরের মাদলি কিন্তু কাছে দিতে হয়, তোমাকেও এটা দিতে হবে কাছে, তারপর দেখবেন হুজুরের মাদলির কিরকম তেজ।